গত বছর আগস্ট মাসে ভয়াবহ বন্যা রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তাৎক্ষণিক প্রয়াসে আমরা এই ক্ষয়ক্ষতি অনেকটাই ইতিমধ্যে কাটিয়ে উঠেছি। সরকারের এই প্রয়াসে হাত মিলিয়ে যে রাজ্যে সাধারণ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মঙ্গলবার বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি তিনি ভয়াবহ বন্যায় রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণও তুলে ধরেন। এদিন পশ্চিম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অভয় মিশন কর্তৃক রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, সদর মহকুমা শাসক মানিক লাল দাস, অভয় মিশনের সভাপতি এবং সম্পাদক সহ অন্যান্যরা। কথা দিয়ে শেষ করছি যে বলো কি তোমার ক্ষতি, জীবনের নিরাপত্তার, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এইগুলো করবেন। সন্তানের কাছে একটা জলস্তরের যে রেকর্ড আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি এটা ওই 6টা নদীর মধ্যে বেশি যে জলস্তর অনেক উপরে গেছে। তো সেখানে আমরা যদি দেখি, আপনারা সবাই জানেন অলরেডি যে আমাদের যে ডিস্ট্রিক্ট ওয়েস্ট ডিস্ট্রিক্ট, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, গোমতী জেলা এবং আমাদের সাউথ ডিস্ট্রিক্ট, এই 6 জেলায় এফেক্টেড হয়েছে। অন্যান্য সব জায়গায় মোটামুটি 8টা জেলাতেই হয়েছে, কিন্তু এই বাকি যে জেলাগুলো আছে গোমতী জেলা এবং সাউথ ডিস্ট্রিক্ট সিপাহীজলা, 3টার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রায় এতে করে বন্যায় প্রায় 17 লক্ষ লোকের যে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আমরা সবাই মিলে এই 4 লাখ যে মানুষ তাদের নিরাপদ স্থানে আমরা এবং ত্রাণ শিবিরে আমরা সরিয়ে নিতে পেরেছি এবং প্রায় 889টি ত্রাণ শিবির আমরা খুলেছিলাম। তাতে করে প্রায় 2 লাখের মতো মানুষকে সেখানে আশ্রয় দেওয়ার সুযোগ আমরা করে দিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এত কিছু ব্যবস্থা করার পরেও এরকম বৃষ্টিপাত তো আমরা কখনো দেখিনি। সেই জায়গায় প্রায় 38 জন মানুষ ওনাদেরকে আমরা হারিয়েছি। 58,687টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।